হ্যালো স্টুডেন্ট, আমি ধরম স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারের কোষে দেখি 1.2 এর আজকে পার্ট 4 চারের দাগের XIV থেকে অঙ্কগুলো হবে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে আমার আগামী দিনের ভিডিওগুলোর সবথেকে প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে যায় এবং তোমরা সেগুলো দেখতে পাও। তো চলো আজকে শুরু করা যাক। চারের দাগের XIVতে কি বলা আছে দেখো। 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই এক্স প্লাস 7 ইজিক্যাল টু 3.1/5 এটা দেওয়া আছে। তাহলে এটা কীভাবে করব দেখো। এটা সিম্পল লসাগু করেও করা যায়, কিন্তু সিম্পল লসাগু করলে এখানে ফিগারগুলো অনেক বড় বড় চলে আসবে, যাতে তোমাদের একটু অসুবিধা হয়ে যেতে পারে, প্রবলেম আসতে পারে। সেই জন্য এখানে একটু আমরা অ্যাডজাস্ট করব এই উপরগুলোকে। তো কিভাবে করব সেটা দেখো। বা এখানটায় দেখো, নিচে দেখো 3x আছে, তাহলে এইখানে আমাকে 3x আনতে হবে। তা 3xটা কীভাবে আনবো? 12টাকে ভাঙলে কি হবে? 4 3 12। তাহলে এখানটায় এইভাবে লিখবে 4 ইন্টু এই নিচেরটা দেখে এখানটায় বসিয়ে দেবে ব্র্যাকেটের ভেতরে 3x প্লাস 1 হয়েছে। তাহলে দেখো এটা কি হলো দেখে নিও। 4 3 12x প্লাস 4। তাহলে এখানে কত আছে? 12x প্লাস 4। এখানে 17 থেকে ধরো 4 এখানে নেওয়া হয়ে গেছে, তাহলে কত থাকবে? আরও 13 প্লাস 13। দেখো অ্যাডজাস্টমেন্টটা বুঝতে পারলে? এখানে দেখো আরেকবার বলে দিই, 4 3 12x প্লাস 4 আর প্লাস 13 মিলে 17। তাহলে 12x প্লাস 17 ঠিকই আছে, মিলে গেছে। এইভাবে অ্যাডজাস্টমেন্টটা করে নেবে। 3x প্লাস 1 নিচে এটা রইল, মাইনাস এখানেও তাই করব। এখানে x প্লাস 7 আছে, এইখানটায় 2 আছে আর x আছে। তাহলে এখানটায় 2 কমন নিয়ে ভেতরে x প্লাস 7টা লিখে দেবে, x প্লাস 7। তারপর অ্যাডজাস্টমেন্টটা কি হলো দেখবে। এখানটায় কত হচ্ছে? 2x প্লাস 14। তাহলে এখানে কত আছে? 2x প্লাস 15, আরও 1 দিতে বাকি আছে, প্লাস 1 দিয়ে দিলাম, তাহলে 15 হয়ে গেল। আর নিচে x প্লাস 7। আর এদিকে কত আছে? 3 5 15, 1 16, 16 5। ওকে। বা এরপর দেখো, এই যে 3x প্লাস 1টা দিয়ে যদি ভাগ করি এটাকে, কত হবে? এটা কেটে যাবে, থাকবে কত? 4 প্লাস 13কে ভাগ করলে এটাই হবে 13 বাই 3x প্লাস 1 মাইনাস, এবারে দেখো এই 2 ইন্টু এক্স প্লাস 7টাকে যদি এটা দিয়ে ভাগ করি কত হবে? এটা কেটে যাবে, 2 থাকবে, তাহলে -2। আর এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে। 1কে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে 1 বাই এক্স প্লাস 7 ইজিক্যাল টু এটা 16 5। এরপরে দেখো কি করব, 4 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, কত হবে? 2 প্লাস 13 বাই 3x প্লাস 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 7 ইজিক্যাল টু 16/5 এটা। বা এখানটায় কী করবো দেখো, এই এক্স টার্মগুলোকে রেখে দেবো আর এই সংখ্যাটাকেও ডান দিকে নিয়ে যাব। তাহলে এটা 13 বাই 3x প্লাস 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 7 ইজিক্যাল টু 16/5। এই 2টা এদিকে চলে আসবে মাইনাস হয়ে, -2। বা এরপরে এখানটায় লসাগু করব। লসাগুটায় কী হবে? 3x প্লাস 1 এটা আর এটা x প্লাস 7। তাহলে এখানে দেখো 3x প্লাস 1 দিয়ে যখন লসাগুটাকে ভাগ করবে এটা কেটে যাবে, x প্লাস 7 থাকবে, সেটা দিয়ে 13কে গুণ করবে। তাহলে একবারে গুণ করে বসাই, 13কে x প্লাস 7 দিয়ে গুণ করলে কত হবে? 13x প্লাস এই 13 সঙ্গে 7 গুণ করলে 7 13 91 মাইনাস, এবারে দেখো এই এক্স প্লাস 7 দিয়ে যখন লসাগুটাকে ভাগ করবে এক্স প্লাস 7টা কেটে যাবে, 3x প্লাস 1টা পড়ে থাকবে, সেটা দিয়ে 1কে গুণ করলে এটাই হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে মাইনাস আছে, মাইনাস দিয়ে এটাকে গুণ করে বসাতে হবে। তাহলে কথা হবে প্লাসে মাইনাসে -3x আর এটাও প্লাসে মাইনাসে -1 হয়ে গেল এদিকটার। আর এদিকটায় 5 লসাগু হবে, এখানে 16 মাইনাস 5 দুগুণে 10 এইটা। বা এখানটায় কী হবে তাহলে? 13x থেকে 3x বিয়োগ হয়ে 10x প্লাস 91 থেকে 1 বিয়োগ হয়ে 90 বাই
এবারে এখানটায় করো, এখানটায় গুণটা করে নিই। তাহলে 3x আর x গুণ করলে কত হবে 3x স্কোয়ার, 3x আর 7 গুণ করলে 3 7 21x, তারপরে এই 1 দিয়ে গুণ করো প্লাস এক্স, আর এটা 7 একে 7 গুণ হয়ে গেল। আর এদিকটায় 16 থেকে 10 বিয়োগ হলে 6 আর নিচে 5। আচ্ছা, এরপরে দেখো এখানটায় উপরে যা আছে থাক, 10x প্লাস 90 আর নিচে 3x স্কোয়ার প্লাস 21 আর 1 22, এটা যোগ করে নিতে হবে 22x প্লাস 7 আর এদিকে 6 5। এরপরে আমরা কোনাকুনি গুণ করব। তাহলে এদিকটা গুণ করলে কত হবে 3 6 18 এক্স স্কোয়ার প্লাস 6 দুগুণে 12, 2 হাতের 1, 6 দুগুণে 12 আর 1 13, 132x প্লাস 6 7 42 হয়ে গেল। এবারে এদিকটা 5 দিয়ে গুণ করলে 5 10 50x প্লাস 5 9 45 আর একটা 0 450 হয়েছে। এরপরে 18x স্কোয়ার এই 132x প্লাস 42-এর কাছে এই দুটোকেই আনতে হবে। এগুলো প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 50x মাইনাস 450 ইজিক্যাল টু 0, বা 18x স্কোয়ার। এবার দেখো এই 132x থেকে 50x বিয়োগ হবে, তাহলে বিয়োগ হয়ে কত থাকবে 82x প্লাস 82x, আর 450 থেকে 42 বিয়োগ হবে, বিয়োগ হয়ে কত থাকবে 408। এটা বড় বলে এর চিহ্নটা নিতে হবে, মাইনাস 408 ইজিক্যাল টু 0, বা এবারে সবগুলোকে 2 দিয়ে ভাগ করে একটু ছোট করে নিই। তাহলে এটা কত হবে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 9x স্কোয়ার প্লাস এটা 41, 82 হাফ 41x মাইনাস এটা 204 হবে, 408-এর অর্ধেক 204, আর এটা 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই থাকে, হলো। আচ্ছা, এরপরে দেখো এটা আমরা একটা মিডল ফ্যাক্টরে পৌঁছে গেছি, যেটা 9 আর 204 এই দুটোকে আমরা গুণ করে, এই দুটোর গুণফলকে অ্যাকচুয়ালি ভাঙতে হয়, ভেঙে আমাদেরকে 41টা আনতে হবে যোগ অথবা বিয়োগ করে, উৎপাদকগুলোর যোগ অথবা বিয়োগ করে। তাহলে এখানে দেখা যাক 9 গণিত 204 এই গুণফলটাকে আমরা কীভাবে ভাঙতে পারি। এটাকে 3 3 9 ভেঙে দিলাম, আর 204টাকে আমরা আবার 3 দিয়ে ভাঙি, 3 দিয়ে যদি ভাঙি 3 6 18 হাতের 2 24, 3 8 24 68। ঠিক আছে, দেখা যাক এখন হয়ে না হলে আরও ভাঙতে হবে। এটা অ্যাডজাস্ট যদি করি 3 3 9 3 9 27, 27 আর 68 যদি নিই, 68 থেকে 27 বিয়োগ করো, 8 থেকে 7 1, এটা 4, হ্যাঁ 41 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এটা ভাঙবে 9 আর 8, 27 আর 68-তে, তাহলে বা 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইজিক্যাল টু 0, বা এখান থেকে কত কমন যাবে, এখান থেকে এক্স কমন নাও, এখান থেকে এমনি কিছু কমন যায় না, এখানে এক্স কমন নিলে 9x প্লাস 68, আর এখান থেকে 3 কমন নাও, 3 কমন নিলে এখান থেকে 3 9 27 3x, আর মাইনাস কমন গেছে বলে এটা প্লাস হয়ে গেল, আর এখানটায় 68 ইজিক্যাল টু 0, বা এখানটায় হচ্ছে 9x প্লাস 68, আর একবার কমন যাবে, দু জায়গাতেই আছে, তাহলে ভেতরে পড়ে থাকবে এখানে x আর এখানে -3 ইজিক্যাল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি এরপরে, হয় 9x প্লাস 68 ইজিক্যাল টু 0, অথবা x -3 ইজিক্যাল টু 0।
এখান থেকে কি পাবো, বা 9x সমান এটা এদিকে গেলে -68 বা x ইজিক্যাল টু -68/9, আর এখানে পাবো বা x ইজিক্যাল টু +3। তাহলে আমাদের উত্তর কি হলো, অতএব নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু 3 আর -68/9, এটা আমাদের অ্যান্সার। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, তোমাদের বলা আছে এই যে এটা এক্স ভিতে বলা আছে x + 3/x - 3 + 6 × x - 3/x + 3 = 5। তাহলে এটা কীভাবে সমাধান করা যায় দেখো। এক্স ভিতে বলা আছে x + 3/x - 3 + 6 × x - 3/x + 3 = 5। এটা তাহলে দেখো, এটাকে আমরা একটু এই x + 3/x - 3 এটাকে যদি কিছু একটা ধরে নিতে পারি, তাহলে অঙ্কটা এই বড় সড়ো জিনিসগুলো ছোট হয়ে যাবে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। না হলে এখানে এমনি সিম্পল লসাগু করেও করা যায়। তো আমি ধরে নিয়েই করছি। এখানে দেখো, ধরি x + 3/x - 3 = আমরা a ধরলাম। হ্যাঁ, তাহলে এটাকে যদি a ধরি, তাহলে এটাকে যদি উল্টে নিই, হ্যাঁ, উল্টে নিলে অতএব কী হবে বলো তো, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। এটাকে উল্টে নিলে তাহলে x - 3 উপরে গেল আর x + 3 নিচে চলে এলো, আর এদিকটা এর তলায় তো 1 ছিল, তাহলে এটাকেও যদি উল্টাই, উপরে 1 যাবে, নিচে a চলে আসবে। এটা কেন করলাম দেখো, এখানে উল্টোটা আছে, ঠিক এর উল্টোটা এখানে আছে, আমাদের দুটোই দরকার, ওই জন্য আমরা এখানে দুটোই বের করে রেখে দিলাম। তাহলে বা আমরা এখানে কি করব, এটার জায়গাতে a বসিয়ে দেবো, আর এটা 6, আর এটার জায়গাতে কি বসাবো, 1/a বসিয়ে দেবো, আর এদিকটায় 5। ঠিক আছে, এরপরে এদিকটায় লসাগু a হবে। তাহলে লসাগু a হলে a এর সঙ্গে গুণ হলে a² প্লাস এখানে a দিয়ে একে ভাগ করলে 1 হয়, তাহলে 6 × 1 = 6, আর এদিকটায় 5। বা এবারে কি করব, আমরা এই কোনাকুনি গুণ করব, এর তলায় 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে a² প্লাস 6, আর এদিকে a দিয়ে 5কে গুণ করলে 5a। হ্যাঁ, বা এবারে a², এই 5 এটাকে এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে চলে আসবে, একবারে সাজিয়ে লিখি, এটা প্লাস আছে, এদিকে এলে মাইনাস হবে, -5a, আর এই 6টা তো ছিলই, তাহলে +6 = 0, এদিকে কিছু নেই। এবারে দেখো, এটা একটা মিডল ফ্যাক্টর হয়ে গেছে, তাহলে এটা কতয় কতয় ভাঙবো, 3 × 2 = 6, 3 আর 2 ভাঙবো, তাহলে বা a² - 3a - 2a + 6 = 0। বা এখান থেকে a কমন নাও, a - 3, আর এখান থেকে -2 কমন নাও, a - 3 = 0। বা এখান থেকে আবার দেখো a - 3 কমন যাবে, তাহলে a - 3 কমন নাও, আর তাহলে পড়ে থাকবে এখানে a - 2, a - 2 = 0। এবার আমরা কি লিখব, হয় a - 3 = 0 অথবা a - 2 = 0। এখান থেকে পাবো বা a = 3, আর এখান থেকে পাবো a = 2। এবার দেখো, আমরা a মানে ধরেছিলাম কি, x + 3/x - 3, তাহলে এইটা এবারে মানটা বসিয়ে দেবো এখানটায়। তাহলে এখানে লিখব বা x + 3/x - 3, এদিকে 3 আছে থাক, বা এবার আমরা কোনাকুনি গুণ করবো, এর তলায় 1 আছে, এদিকটা গুণ করলে কত হবে, 3x - 3 × 3 = 9, আর এদিকে 1-এর সঙ্গে গুণ করলে x + 3, বা 3x, এই এক্সটাকে এদিকে নিয়ে এলে -x হয়ে আসবে, আর এদিকে 3-এর কাছে 9টাকে নিয়ে যাবে, এটা মাইনাস আছে, ওই দিক গেলে প্লাস হয়ে যাবে। বা এটা কত হবে বিয়োগ করলে, 2x,
আর ওই দিকটায় 9 আর 3 12, বা x ইজিক্যাল টু 12/2, এটা কাটবে 6 সমান 6। এটা একটা উত্তর বেরোলো। আর এখানেও মানটা আমরা বসাবো, এখানেও ওই একই মান বসাবে, এক্স প্লাস 3/x-3 ইজিক্যাল টু 2 এদিকে আছে। এখানেও দেখো 2 এর তলে 1 আছে, তাহলে আমরা কি করব, এদিকটাকে গুণ করব, 2x - 3 দুগুণে 6, আর এদিকে 1 দিয়ে গুণ করলে x প্লাস 3, বা এখানে 2x এর কাছে এই এক্সটাকে যদি আনো মাইনাস হয়ে আসবে, আর এদিকে 3-এর কাছে এই -6টার দিকে যদি যায় +6 হয়ে যাবে, বা এটা 2x থেকে x বিয়োগ হলে x, আর ওদিকে 6 আর 3-এ 9। তাহলে আমাদের উত্তর কি হলো, অতএব নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু 6 আর একটা হচ্ছে 9, এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো আমাদের বলা আছে এক্স ভি আই, এটাই বলা আছে 1/a প্লাস বি প্লাস এক্স ইজিক্যাল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, এটা বলা আছে। তাহলে এটা দেখো, এটা আমরা কি করব, এখানে দেখো এই তলায় x আছে a প্লাস বি প্লাস এক্স, এখানে তলায় 1/x আছে, এই এক্সটাকে এক্সের কাছে আনবো, আর এ 1/a আর 1/bটা ডান দিকেই থাকবে, তাহলে আমাদের অঙ্কটা সুবিধা হবে। তাহলে করা যাক, 1/a প্লাস বি প্লাস এক্স, এটা প্লাস আছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, -1/x সমান এদিকে 1/a প্লাস 1/b থাকলো, বা এবারে এটা লসাগু করবে, লসাগু কী হবে, x ইন্টু এটা হবে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স। এবারে এটা দিয়ে যখন এটাকে ভাগ করব, এটা কেটে যাবে, x থাকবে, x দিয়ে 1কে গুণ করলে x, মাইনাস x দিয়ে যখন এই লসাগুটাকে ভাগ করব, এক্সটা কেটে যাবে, এই ব্যাকেটটা থেকে যাবে, এই ব্যাকেটটা একের সঙ্গে গুণ হলে এটাই বসবে, কিন্তু মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করে, আমি বারবার এই জায়গাটাই বলি, অনেক স্টুডেন্টরা ভুল করো এই জায়গাটাই, মাইনাস দিয়ে গুণ না করেই বসিয়ে দাও, কিন্তু এটা করবে না। মাইনাস দিয়ে এটাকে গুণ করে বসালে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইজিক্যাল টু, এই দিকটায় লসাগু কী হবে, এ আর বি এর লসাগু এ বি হবে, তাহলে এ দিয়ে এ বিকে ভাগ করলে এ কেটে যাবে, এখানে বিটা আসবে, প্লাস বি দিয়ে এ বিকে কাটলে বি বি কেটে যাবে, এ উপরে চলে যাবে, এটা হলো, বা এখানটায় দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর যে দুটো থেকে গেল, এই দুটো থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে কী হবে, এ প্লাস বি, আর নিচে এটা গুণটা সেরে নাও, কত হবে, এটা এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল, আর এদিকটাকে সাজিয়ে লিখে নাও, এটা এ প্লাস বি করে নাও, প্লাস আছে আমি সাজিয়ে লিখতেই পারি, আর নিচে এ বি। এটা কেন করলাম, এই এ প্লাস বিটা কেটে দেবো, তাহলে এখানে 1 রইল, উপরে কাটা যায়। এরপরে দেখো, বা আমরা যখন কোনাকুনি গুণটা করব, 1 দিয়ে এদিকটা গুণ করলে এটাই হবে, তাহলে সাজিয়ে লেখো একবার, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এইটা একের সঙ্গে গুণ হয়ে এটাই হলো, সমান এই এ বিটা -1 আছে, কিন্তু এখানে -1-এর সঙ্গে গুণ হয়ে কী হবে, মাইনাস এ বি, বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এই মাইনাস এ বিটা এদিকে এলে কী হবে, প্লাস এ বি ইজিক্যাল টু 0, বা এই দুটো থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স প্লাস এ থাকবে, আর এই দুটো থেকে বি কমন যাবে, তাহলে এখানে এক্স প্লাস এ থাকবে ইজিক্যাল টু 0, বা এখানটায় আবার এক্স প্লাস এ কমন যাবে, এক্স প্লাস এ, তাহলে থাকবে কত, এখানে এক্স থাকবে, আর এখানে বি থাকবে ইজিক্যাল টু 0, তাহলে এখানে হয় এক্স প্লাস এ ইজিক্যাল টু 0, অথবা এক্স প্লাস বি ইজিক্যাল টু 0, এখান থেকে কি পাবো, এক্স সমান মাইনাস এ, আর এখান থেকে কি পাবো, এক্স সমান মাইনাস বি,
তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান -a আর একটা হচ্ছে -b, এটা আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের কি আছে দেখা যাক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আছে x v i i x প্লাস a বাই x মাইনাস a তার হোল স্কোয়ার -5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে দেখো এই অঙ্কটাও আমরা যে আগের অঙ্ক একটা করলাম 15-র অঙ্কটা, ওইটার মতো এখানে আমরা করব। এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, দেখো এই দুটো টার্ম একই আছে, সেই জন্য আমরা এটাকে কিছু একটা ধরে নেব। তাহলে এটাকে আমরা প্রথমেই লিখি, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু ওয়াই ধরে নিলাম। হ্যাঁ, এটাকে তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বা এটা ওয়াই স্কোয়ার মাইনাস 5y, এখানটায় ওয়াই বসলো 5y আর প্লাস 6 ইজিক্যাল টু 0। দেখো অঙ্কটা কত ইজি হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি করব, আবার 6টাকে ভাঙবো, 3 দুগুণে 6, 3 আর 2, বা ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সরি এটা ওয়াই হবে, ওয়াই মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইজিক্যাল টু 0। এরপরে এখানে এই দুটো থেকে y কমন যাবে, তাহলে কি থাকবে y মাইনাস 3, আর এই দুটো থেকে -2 কমন যাবে, তাহলে এখানেও y মাইনাস 3 ইজিক্যাল টু 0। বা এখানে আবার y মাইনাস 3 কমন যাবে, তাহলে y মাইনাস 3 ইন্টু এখানে কি পড়ে থাকবে y আর -2, y মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে কি লিখতে পারি, হয় y মাইনাস 3 ইজিক্যাল টু 0 অথবা y মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে পাবো বা y ইজিক্যাল টু 3, আর এখান থেকে পাবো বা y ইজিক্যাল টু 2। তাহলে দেখো এখানে আমরা y মানে কি ধরেছিলাম, x প্লাস এ বাই এক্স মাইনাস এ, সেটা এখানটায় বসিয়ে দেবো। তাহলে এখানটায় বা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু 3 বসিয়ে দিলাম। এরপরে আবার কোনাকুনি গুণটা করে নিতে হবে, এর তলায় 1 আছে, এটা 3 দিয়ে গুণ করলে কত হবে 3x মাইনাস 3 3 3a, আর এটা 1 দিয়ে গুণ করলে এটাই হবে এক্স প্লাস এ, বা এই এক্সটাকে এদিকে আনবে, তাহলে 3x মাইনাস এক্স, আর এদিকে এর কাছে এই 3aটাকে নিয়ে যাবে, এটা মাইনাস আছে ওদিকে গেলে প্লাস 3a। তাহলে কি হচ্ছে, বা এটা 3x থেকে x বিয়োগ হলে 2x, আর এদিকে 3a আর 1a মানে যোগ হয়ে 4a, বা এখান থেকে x ইজিক্যাল টু 4a বাই 2, এই 2 আর 4 কেটে 2 হবে ইজিক্যাল টু 2a। এখানে একটা অ্যান্সার হলো। আর এইখানে কি হবে, এখানেও ওয়াইয়ের জায়গাতে এই মানটা বসাতে হবে, বা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু 2, বা এর তলে 1 আছে, তো এই 2 দিয়ে এটাকে গুণ করবে, কত হবে 2x মাইনাস 2a ইজিক্যাল টু, এটা 1 দিয়ে এটা গুণ করলে এক্স প্লাস এ, এটা বা 2x, এই এক্সটা এদিকে আসুক, প্লাস এক্স আছে, এদিকে এলে মাইনাস এক্স, আর এদিকে এ এই 2aটা মাইনাস আছে, ওইদিকে গেলে কী হবে প্লাস 2a, বা এই 2x থেকে এক্স বিয়োগ হলে কত হবে এক্স, আর এদিকে 2a আর এ যোগ করলে হবে 3a। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, অতএব নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু 2a আর 3a।
এটাই আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, আজ এই অবধি। তোমরা সব ভালো থেকো।